ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ, অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্তে নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা। আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের, আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে। এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে। এর মাঝখানে আমরা দেখলাম গত 6 দিন যাবত অনেক কিছু হচ্ছে। ইভেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন, যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন, এমনকি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে। সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100টি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই যখন অবস্থা, তখনই মরার উপর খরার ঘা, ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর। দ্য ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন। তবে হ্যাঁ, এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে। এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশিয়ার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা, বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা আসলে কাদের টিম। রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে, বাট আসলে তারা এই ঘটনা ঘটায় নাই। তখনই বাঁচছে বিপদটা। এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ 2 জন পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে। আর 2019 সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয়, সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈয়বার একটা ছদ্মবেশী শাখা। আর এখানে আপনার টিআরএফ এর সাথে এই লস্করি তৈয়বার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো, বাট তারা দাবি করছে। এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে, আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা ঘটছে, এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈয়বারী শাখা, কোনো ভুল নাই, এরাই ঘটাইছে, আমরা সেখানে হামলা করতে চাই। নাম্বার 2, তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক, রাজনৈতিক, আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে 2016 এবং 19 সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল। তো সেই সময় আপনার 2019 সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার। তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন। আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল। নাম্বার 1, ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না, পর্যটকদের উপস্থিতি আছে। নাম্বার 2, যেই সংগঠনটা মাত্র 2-3 ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল, আমরা করছি ভাই, পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক। নাম্বার 3, একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি, বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত। নাম্বার 4, পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না, আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে, ফাইন, 2 দেশ একসাথে হইয়া নিরপেক্ষ 2টা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত, যাদের গোয়েন্দা অনেক কিছু আছে, তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি। এখন এগুলা ছাড়া একটা দোষ চাপাইয়া জনগণের উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা, সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে। আর এতে বিশ্লেষকরা বলছেন বা দ্য ইকোনমিস্টের নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত, দেন আন্তর্জাতিক সমর্থনগুলো পাবে। আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে। যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি। দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে। ভালো থাকুন।